আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে বেয়াদব সম্পর্কে কিছু তথ্য উপাত্ত আপনাদের সম্মুখে উপস্থাপন করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং এই ভিডিওটি সকলেরই আসলে দেখা দরকার এবং শোনা দরকার। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। বেয়াদবির প্রথম কথা হলো যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি জগতে সর্বপ্রথম কে এই বেয়াদবি করেছিলেন এবং বেয়াদবির সংজ্ঞা কী, এই সম্পর্কে আলোচনা করব। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং ফেরেশতাদেরকে যখন বললেন যে তোমরা সকলেই আমার এই আদমকে সিজদা করো, তখন ফেরেশতাগণ বিনা দ্বিধায় আদমকে তারা সিজদা করেছিলেন, সিজদা অবনত হয়েছিলেন, একমাত্র মুকরম আবেদ ব্যতীত। মুকরম আবেদ এই জন্য বলা হয় যে তিনি লক্ষ লক্ষ বছর মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যে ছিলেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের তিনি দাসত্ব করতেন এবং তার নৈকট্য তিনি লাভ করেছিলেন এবং তার নৈকট্যে তিনি ছিলেন। কিন্তু এই মুকরম আবেদের ভিতরে তার যে ইবাদত বন্দিগি এবং আল্লাহর প্রতি তিনি যে ইবাদতবন্দি করেছিলেন, তার একটা অহংকার তার মধ্যে পয়দা হয়েছিল এবং অহংকার থেকে তিনি বলেছিলেন যে আমি কোনো মাখলুককে সিজদা করব না। কারণ আপনি আপনার আরশ মহল্লায় লিখে রেখেছেন যে আমাকে ছাড়া অন্য কাউরে সিজদা করা নিষেধ, কিন্তু যে আদমকে আমি মাটি দিয়ে সেনে শুনে তৈরি করেছি সেই আদমকে আমি আমি সিজদা করতে পারবো না এবং আমি সিজদা করব না। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন তার আদেশকে অমান্য করার জন্য এটাকে একটা প্রথম বেয়াদবি, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম সৃষ্টির প্রথম যে বেয়াদব আখ্যায়িত হলেন তিনি হলেন মুকরম আবেদ। তিনি শয়তানে উপাধি লাভ করলেন এবং অভিশপ্ত হয়ে গেলেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ বিতাড়িত শয়তান থেকে দূরে থাকো, এবং তিনি বললেন যে তুমি দূর হও শয়তান, এবং তোমাকে আমি অভিশাপ প্রদান করলাম এবং তুমি একজন বেয়াদব। এখান থেকেই বেয়াদবির সূচনা হয়, শয়তানের থেকেই বেয়াদবির সূচনা হয়। মুকরম আবেদ আগে শয়তান হয়, আগে বেয়াদবি করে, তারপর সে শয়তান হয়ে যায়। সুতরাং যে বেয়াদব সে শয়তান। এই জন্য একটা কথা আছে যে আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। তাহলে আমি আপনাদেরকে যে আর্গুমেন্টটা দিলাম সেটা হলো যে যিনি বেয়াদব তিনি শয়তান, অর্থাৎ শয়তানই সর্বপ্রথম বেয়াদবি করেছিলেন, অর্থাৎ মুকরম আবেদই প্রথম বেয়াদবি করেছিলেন। এই বেয়াদবির কারণে আল্লাহ পাক তার নৈকট্য থেকে এই মুকরম আবেদকে বিতাড়িত করেন এবং তাকে শয়তান উপাধি দিয়ে ভূষিত করেন এবং তিনি একজন বেয়াদব হিসাবে তাকে জাহান্নামের খোঁজখবর দেন। ইহকালেও লাঞ্ছনা, পরকালেও লাঞ্ছনা, বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আমি এই বেয়াদবি সম্পর্কে যে ভিডিওটি তৈরি করছি, এটা হয়তো অনেকে কেউ তৈরি আবার করছে কি না কোনো দিন আমি জানি না, কিন্তু আমি এই প্রথম আমার মনে হয় যে এই বেয়াদবির উপরে একটি ভিডিও তৈরি করছি। আজকে পৃথিবীর দিকে তাকে দেখেন যে এই পৃথিবীতে এই মানব জাতিকে রক্ষা করার জন্য এবং তাদেরকে আদব শেখানোর জন্য, তাদেরকে সেই শালীনতা শেখানোর জন্য, তাদেরকে ভদ্রতা শেখানোর জন্য, তাদেরকে শিষ্টতা শেখানোর জন্য এবং তাদেরকে নমনীয়তা কমনীয়তা শেখানোর জন্য, তাদেরকে সেই উচ্চ গুণাবলী শেখানোর জন্য মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে 1,24,000 পয়গম্বর তথা 2,24,000 পয়গম্বর এবং অনেক ওলিয়া উলিয়া গোজ কুতুব আম্বিয়া এবং মামুন মুরসালিন বান্দাকে এই পৃথিবীতে প্রেরণ করেন। অনেক দরবেশ, অনেক কুতুব এবং মুমিন মুত্তাকিন বান্দা এই পৃথিবীতে বিচরণ করে গেছেন এবং তাদের পদভারে এই পৃথিবীটা ভারাক্রান্ত হয়ে আছে। তবুও কেন আজকে এই পৃথিবীর দিকে তাকাইলে মনে হয় যে চতুর্দিকে শুধু বেয়াদব আর বেয়াদব আর বেয়াদব? তাহলে আসুন বেয়াদবির সংখ্যা আমরা জানি। একজন বেয়াদবের প্রধান
যে লক্ষণ সেটি হলো, 1 নাম্বার যে লক্ষণ সেটি হলো অহংকার। 2 নাম্বার যে লক্ষণ সেটা হলো অবাধ্যতা। 3 নাম্বার যে লক্ষণ সেটা হলো কি, সে কাউকে সম্মান প্রদর্শন করে না এবং কাউকে পরোয়া করে না এবং সে নিজেকে সবচেয়ে বড় মনে করে এবং অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, যার জন্য সে তার পিতামাতাকে সম্মান করে না, তার ভাই বোনকে সম্মান করে না, তার পাড়া প্রতিবেশীকে সম্মান করে না, তার সমাজে কাউকে সে সম্মান করে না। সে তার ভিতরে কোনো নমনীয়তা নাই, তার ভিতরে ভদ্রতা নাই, তার মধ্যে কোনো শিষ্টতা নাই, তার ভিতরে কোনো আচার নাই এবং সর্বদাই তার ভিতরে অশ্লীলতা, অপবিত্রতা এবং তার ভিতরে যে নিচু ক্লাসের যত দোষাবলী তার মধ্যে বিদ্যমান রয়েছে এবং সে সকলের সাথে শুধু বেয়াদবি করে, অর্থাৎ মুরব্বীদের সাথে সম্মান করে কথা বলে না, এটা একটা বেয়াদবি। পিতামাতাকে সম্মান করে না, এটা একটা বেয়াদবি। তারপরে ছোটদেরকে স্নেহ করে না, এটা তার একটা বেয়াদবি। সে সমাজে চলাফেরা করে, সে দাপট এবং অহংকারের সাথে চলাফেরা করে এবং এই মাটিতে সে অহংকারের সাথে পদনিক্ষেপ করেন, যার পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেয়াদব সম্পর্কে বলেছেন যে তোমরা যে পদভারে জোরে আমার এই জমির উপরে পদনিক্ষেপ করো, হে বেয়াদব, তোমরা কি আমার জমিনকে দ্বিধাবিভক্ত করতে পারবে? কখনো পারবে না। এবং এই সমস্ত বেয়াদবদের আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল বিচার করবেন এবং তাদেরকে স্পেশাল শাস্তি প্রদান করবেন এবং সে শাস্তি ভয়ঙ্কর শাস্তি। কাজেই এই যে মানুষের সাথে মানে খারাপ ব্যবহার করা এবং জ্ঞানী, গুণী, শিক্ষক, মুরব্বী, পিতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং পিতা মাতা, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগণকে যারা সম্মান প্রদর্শন করে না, তারাই হলো বেয়াদব। আজকে বর্তমান যে প্রজন্ম, এটা হলো বেয়াদবী প্রজন্ম এবং এই প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। এই প্রজন্ম পারমাণবিক যুদ্ধ এবং সারা পৃথিবীতে যুদ্ধের হোলি খেলা শুরু হয়ে যাবে এবং সেই কবলে পড়ে এই সমস্ত এই জাতি, এই প্রজাতি, এই বেয়াদব জাতিকে ধ্বংস হয়ে যাবে, বলুন নাউজুবিল্লাহ। তবে এইটুকু আমরা আশা করি যে যদি তারা সংশোধন হয় এবং তারা যদি মন মানসিকতা তাদের ফিরে আসে, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দয়া করতে পারেন। কিন্তু বেয়াদবির 1 নম্বর শাস্তি হলো ইহকালে লাঞ্ছনা, পরকালে লাঞ্ছনা। কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যারা অভিভাবক আছেন, তারা তাদের সন্তানাদিদের প্রতি উদাসীন হওয়ার কারণে, তারা বাহিরের জগতে কীভাবে চলাফেরা করছে ইত্যাদি তাদের খোঁজখবর না রাখার কারণে এবং যেভাবে পারে সেভাবেই চলাফেরা করছে, এই কারণে তারা পশুর চাইতেও নিম্ন স্তরে চলে গেছে এবং তারা বেয়াদব হয়ে গেছে। তারা কাউকে সম্মান করতে জানে না। তাদের ভিতরে বেয়াদবির যে সমস্ত লক্ষণ আছে, 1 নম্বর হলো অহংকার, 2 নম্বর হলো বয়োজ্যেষ্ঠকে সম্মান প্রদর্শন করে না এবং শিক্ষিত, জ্ঞানী, বুদ্ধিজীবী এবং শিক্ষক এদেরকে কাউকে সে সম্মান প্রদর্শন করে না এবং সে নিজেকে অত্যন্ত অহংকারী মনে করে এবং দাপটের সঙ্গে পৃথিবীতে চলাফেরা করতে চেষ্টা করে এবং অহংকারের সাথে পৃথিবীতে চলাফেরা করার চেষ্টা করে এবং কাউকে তিনি পরোয়া করে না এবং কাউকে সে সম্মান প্রদর্শন করে না। চোর, ডাকাত, বদমাইশের চেয়েও খারাপ হলো বেয়াদব। কাজে এই বেয়াদবের কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুকরম আবেদ যে লক্ষ লক্ষ বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছিলেন, সেই মুকরম আবেদকে একমাত্র একটা বেয়াদবির কারণে তাকে শয়তানে উপাধিতে ভূষিত করেন এবং তাকে জাহান্নামের খোঁজখবর দেন এবং বলেন যে তুমি বেয়াদব, তুমি যত পারো তোমার ডাইনে বামে সম্মুখ পিছন থেকে তোমার দলে ভিড়াইতে থাকো, এই সমস্ত বেয়াদবদেরকে ভিড়াইতে থাকো এবং দল ভারী করতে থাকো। পরিণামে তোমাকে সহ তোমার দল সহকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আমি একটি বিষয় আপনাদেরকে অ্যালার্ট করতে চাই, একটি বিষয় আপনাদেরকে সতর্ক করতে চাই যে আপনারা আপনাদের সন্তানদেরকে প্রথমে আদব শিক্ষা দেন এবং এই আদব শিক্ষা না দিলে তারা বেয়াদব হয়ে যাবে। আর বেয়াদবের লক্ষণ তো বললাম, 1 নম্বর হলো অহংকার, 2 নম্বর হলো কাউকে না মানা, মুরব্বি এবং বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান প্রদর্শন না করা
এবং তাদের ভিতরে উদ্ধত অহংকারভাবে চলাফেরা করা, জমির উপর দিয়ে উদ্ধত অহংকারভাবে চলাফেরা করা, এমনকি মাটির উপর দিয়ে সে অহংকারের সঙ্গে পদ নিক্ষেপ করা মাটির উপরে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তিনি অসন্তুষ্ট হয়ে গেছেন তাদের প্রতি। এবং তাদের যে একজন বেদবীর যে কতগুলা লক্ষণ থাকে, তার লক্ষণ ভিতরে 1 নম্বর লক্ষণ হলো সে উদ্ধত হবে, অহংকারী হবে। 2 নম্বর হলো সে কাউকে সম্মান প্রদর্শন করবে না। 3 নম্বর হলো যে তিনি অশ্লীল অপবিত্রতার ভিতরে নিমজ্জিত থাকবেন এবং তার দ্বারা কোনো এই জগতে কোনো ভালো কাজ সম্পন্ন হবে না এবং বরং ক্ষতিগ্রস্ত হবে। আর সে কাউকে পরোয়া করে চলবে না এবং কাউকে সম্মান করে চলবে না এবং কাউকে সে সম্মান দিতেও রাজি নয়। এবং এই যে অহংকার এবং এই যে মানুষের প্রতি তার যে উদ্ধত অহংকার এবং তার যে সমস্ত কুৎসিত কদাকার এবং আপত্তিজনক যে আচরণ, এবং আচরণের মধ্য দিয়েই সে চলতে ফিরতে, উঠতে বসতে, খাইতে, চলাফেরায় নিকৃষ্ট পশুর চাইতেও তার আচরণ সে প্রদর্শন করে থাকে। এবং এরাই হলো জগতের সবচেয়ে বড় বেয়াদব। এবং এই ধরনের বেয়াদবিতে সারা পৃথিবী ছেয়ে গেছে। এবং আমাদের দেশে একই চিত্র লক্ষ্য করা যায়। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা অভিভাবক আছেন তারা আপনারা চেষ্টা করুন তাদের আপনার সন্তানকে প্রথমে আদব শেখান, প্রথমে শিষ্টাচার শেখান। এবং আপনারা যদি প্রথমে এই শিশু অবস্থায় তাদেরকে আদব শিক্ষা দেন এবং শিষ্টাচার শিক্ষা দেন, তাহলে অবশ্যই হয়তো তারা বড় হয়ে তারা কি করবে, তাদের এই সমস্ত যে বলে বেয়াদবি থেকে তারা বিরতি থাকবে এবং তারা যেন বুঝতে পারে কোনটি আদব এবং কোনটি বেয়াদব। এবং বেয়াদবের যে ঠিকানা, সেটা একমাত্র ঠিকানা হলো জাহান্নাম, সর্বনিকৃষ্ট স্তরে তার হবে অধিষ্ঠান। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।